না, আলহামদুলিল্লাহ। আমি মনে করি লাস্ট ম্যাচে যেটা বললেন যে ১ম ম্যাচে আফগানের সাথে সেঞ্চুরি করেছে বাট আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম। তো ওই দিক থেকে খারাপ লেগেছিল। বাট ইনজুরির পরে এসে আলহামদুলিল্লাহ টিমের কন্ট্রিবিউশন করতে পারছি। এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট। আর চেষ্টা থাকবে যে সামনে সুপার লিগের ম্যাচগুলো আছে। তো হয়তোবা আমরা চ্যাম্পিয়নশিপ থেকে একটু দূরে চলে গেছি। বাট স্টিল আমার মনে হয় যে আমরা যদি ৫ টা ম্যাচ জিততে পারি আমরা হয়তোবা রানার আপ এর একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ হবে। তো আমরা সবাই ওইভাবেই চিন্তা করছি এবং একটা গেম 1 গেম এট এ টাইম আমরা চিন্তা করব এবং ইনশাআল্লাহ সবাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। না, এটাই তো আমাদের কাজ। এটা তো বিং এ প্রফেশনাল আপনাকে স্বাভাবিক যেখান থেকে আপনি শেষ করেছেন ভালোভাবে ওখানে আবার কিভাবে আসতে পারেন। আর যখন আপনি এরকম ক্রিকেট ১৮-১৯ বছর খেলবেন তো এটলিস্ট এই এক্সপেরিয়েন্স টুকু তো আছে যে আশা করা যায় যে যেভাবে আমি শেষ করেছি ভালোভাবে ওইভাবে যেন ফিরে আসতে পারি। আর যেটা ১ম ম্যাচ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ এইজন্য আমি হ্যাপি। আর চেষ্টা থাকবে নেক্সট যে কটা ম্যাচ আছে নিজের যেন ভালো পারফরম্যান্স করতে পারি এবং টিম যেন আমার জিতে ইনশাআল্লাহ। তা তো অবশ্যই। এখন YouTube এ তো সবসময় খেলা দেখা যায়। আর প্রতিটা ম্যাচই যখনই সময় পেয়েছি খেলা দেখেছি। ইভেন খেলার দিনেও খেলার পরেও আমার স্যার এবং তামিমের সাথে ম্যাক্সিমাম সময় যোগাযোগ ছিল এবং যারা ইয়াং প্লেয়ার আরও আমাদের টিমে ভালো খেলেছে ওদেরকেও আমি সবসময় টেক্সট দিয়েছি এবং তাদের সাথেও কনট্যাক্ট ছিল। তো আমি অবশ্যই দেখেছি। আর চেষ্টা থাকবে যে আমরা যেন এজ এ টিম হিসেবে আরও পারফরম্যান্স করতে পারি। ডেফিনিটলি আমরা যে টিম ছিলাম এটা চ্যাম্পিয়নশিপের জন্যই টিম ছিল। বাট অনেক সময় আপনার ভালো ক্রিকেট খেললেও অনেক সময় লাক আপনার ফেভারে থাকে না। তো সেই থেকে বলব যে আমরা হয়তোবা একটু আনলাকি ২ টা আমরা বাজে ম্যাচ হেরে গিয়েছিলাম এই রাউন্ড লিগে। বাট ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সুপার লিগে যেন আমরা এজ এ টিম হিসেবে পারফর্ম করতে পারি। আর প্রাইম ব্যাংক যেটার জন্য আমাদেরকে নিয়েছে, এত ভালো, ভালো প্লেয়ার কিছু নিয়েছে। তো আমরা যেন সেটার প্রতিদানটা দিতে পারি। এক্সপেরিয়েন্স যদি পুরা আমাকে এক কথায় বলতে পারেন, আমি মনে করি অসাধারণ। কারণ খুব ঢাকা লিগে এরকম খুব কম টিমে আছে এত প্রফেশনাল এবং যেখানে এক্সট্রা কোনো বার্ডেন বা এক্সট্রা কোনো চাপ নেই কোনো অফিসিয়ালস থেকে। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমাদের প্লেয়াররা কেউ চেষ্টা করে না। আমার মনে হয় যে সবাই হার্ড অ্যান্ড সোল ট্রাই করে। আর তানজিল ভাই স্পেশালি এবং এখানে আমাদের টিমের সাথে কঙ্কন ভাই আছে। আমি ২ জনকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিব। কারণ তারা যেভাবে টিমটাকে চালিয়ে যাচ্ছেন আর এখানে যারা ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফ আছেন। তো আমি মনে করি যে অবশ্যই এটা একটা অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট যেটা আমি বললাম যে ডিপিএল এ খুবই সচরাচর এরকম এনভায়রনমেন্ট দেখা যায় না। তো আমি মনে করি প্রাইম ব্যাংক অবশ্যই একটা এক্সাম্পল এই ডিপিএল এ স্পেশালি। তো আশা করব যে ইনশাআল্লাহ এই ইয়ার যদি আমরা চ্যাম্পিয়নশিপ নাও হতে পারি আমরা নেক্সট ইয়ার যদি ইনশাআল্লাহ যদি থাকি এবং এই টিম যেই যারাই থাকুক তারা ইনশাআল্লাহ যেন চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে পারে। ভাই হাত গ্লাভস